ফেজ দ্য পিপলের অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের রেশ কাটতে না কাটতেই বড় সাফল্য র্যাবের। রাজধানী জুড়ে পৃথক 4টি অভিযানে চাঞ্চল্যকর হত্যা ও অপহরণ মামলার মূল অভিযুক্ত সহ 7 জনকে গ্রেফতার করেছে র্যাব 2। মোহাম্মদপুরের রায়েরবাজারে আলোচিত মোহাম্মদ ফজলে রাব্বি সুমন হত্যা মামলার প্রধান আসামি মুন্না ওরফে পিচ্চি মুন্নাকে ইসলামবাগ এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব 2। মাদক সংক্রান্ত বিরোধে জড়ানো এই আসামির বিরুদ্ধে থানায় একাধিক মামলা থাকলেও জামিনে বেরিয়ে এসে ফের সুমনকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় সে। এদিকে 16 জুলাই মোহাম্মদপুরের লাউতলায় খুন হন আইনশৃঙ্খলা বাহিনীর সোর্স আল আমিন। কিশোর গ্যাং লিডার মোশাররফ ও রিপনের নেতৃত্বে এই হত্যাকাণ্ড ঘটে। সামুরাই দিয়ে শরীরের বিভিন্ন অংশ কেটে ফেলা নৃশংসতা গোটা এলাকায় ছড়িয়ে দেয় আতঙ্ক। পরে র্যাব 2 ও র্যাব 8-এর যৌথ অভিযানে ভোলার চরফেশন এলাকা থেকে অভিযুক্তদের গ্রেফতার করা হয়। অন্যদিকে দীর্ঘ 10 বছর ধরে লালন পালন করা গৃহকর্মী সোহেল রানার বিশ্বাসঘাতকতায় গুলশানে 60 বছর বয়সী মাকসুদা খানম অপহৃত হন। নিজের বাসা থেকে ফ্ল্যাট দেখানোর কথা বলে তাকে অপহরণ করে আটকে রাখা হয়। র্যাব 2-এর নজরদারিতে গুলশান, মাধবদী ও পল্লবী এলাকা থেকে অপহরণের জড়িত 3 জনকে গ্রেফতার করা হয়। ফেজ দ্য পিপলের সংবাদ প্রকাশের পর অস্ত্রধারী মোশাররফ ওরফে আলভিকেও গ্রেফতার করেছে র্যাব 2। তার কাছ থেকে উদ্ধার করা হয় একটি সামুরাই তলোয়ার। এই ঘটনায় এলাকায় ফিরেছে কিছুটা স্বস্তি। র্যাব 2-এর এই টানা অভিযানে একাধিক আলোচিত মামলা এসেছে উল্লেখযোগ্য অগ্রগতি। ফেজ দ্য পিপলের প্রতিবেদনই যেন আবারও প্রমাণ করল প্রশ্নই পারে উত্তর ছিনিয়ে আনতে। এ বিষয়ে কথা হয় র্যাব 2-এর সিনিয়র এএসপি খান আসিফ তপুর সাথে। তিনি বলেন, আমরা যাকে গ্রেপ্তার করেছিলাম ওর নাম মোশাররফ হোসেন আলভি, ওর বয়স 23। তো ওকে আমরা সামুরাই সহ গ্রেপ্তার করেছি। তো এই গ্রেপ্তারের পিছনে একটা প্রেক্ষাপট আছে। কিছুদিন আগে একটি ভিডিও, অস্ত্র সহ তার একটি ভিডিও মিডিয়ায় ভাইরাল হয়। এটা ফেজ দ্য পিপল সহ আরো বেশ কয়েকটি অনলাইন পোর্টালে এসেছিল। তো তার প্রেক্ষিতে আমরা গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করি এবং আমরা তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই মোহাম্মদপুরের বসিলা 40 ফিট এলাকা থেকে। তো তাকে জিজ্ঞাসাবাদ করি। একটা পর্যায় পর্যন্ত সে জিজ্ঞাসাবাদে অস্ত্রের কথা স্বীকার করেছিল, কিন্তু অস্ত্র তার কাছে নেই। তো পরবর্তীতে আমরা যে নিয়মিত মামলা তার বিরুদ্ধে দায়ের করে তাকে থানায় হস্তান্তর করি। তো আশা করি যে অস্ত্রটা সে প্রদর্শন করেছিল ভিডিওতে, এটা পুলিশ উদ্ধার করবে এবং আমরাও চেষ্টা করছি অস্ত্রটা উদ্ধারের বিষয়ে। আলমগীর শেখ, ফেজ দ্য পিপল, ঢাকা।